নমস্কার। আজ মঙ্গলবার। আজ অনেকটা ভোরবেলা আমার ঘুম ভেঙে যাওয়াতে উঠেই সকাল সকাল স্নান করে কিচেনে চলে এসেছি। অন্যান্য দিন তো মা সকাল সকাল উঠে একদম রুটি তরকারি সব কিছু আমার হাজব্যান্ডের অফিসের জন্য রেডি করে রেখে দেয়, কিন্তু আজকে মায়ের শরীরটা ভালো না, তাই মা আমাকে বলেই রেখেছিল যাতে আজকের ওর অফিসের লাঞ্চটা আমি প্যাক করে দিই। এবার আমার পক্ষে সকাল সকাল উঠে রুটি তরকারি করে দেওয়াটা একটু ডিফিকাল্ট, সেই কারণে আমি ভাবলাম আমি আজকে ওকে একটুখানি সুজি দিয়ে গোলা রুটি বানিয়ে দিচ্ছি, অর্থাৎ চিলা বলে যেটাকে। তো আমি কিছুটা সুজিকে টক দই আর জল দিয়ে ভিজিয়ে সাইডে রেখে দিয়েছি, আর একটা চপার নিয়ে নিয়েছি। সেই চপারের মধ্যে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সামান্য একটুখানি আদার কুচি দিয়ে ভালো করে চপ করে নেব। এই গোলা রুটিটাতে আদার এই টুকরোগুলো মুখে পড়লে পরে খুব সুন্দর লাগে খেতে, এটা আমার ভীষণ ভালো লাগে, সে কারণে আমি দিই, একটা আলাদা টেস্ট এটাতে এনহ্যান্স হয়। এইবার আগে থেকে যে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা অনেকটা ফুলে উঠেছে, সেটার মধ্যে এবার এটাকে ভালো করে দিয়ে আমি মিশিয়ে নেব। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি, অর্থাৎ যতটা লাগবে আর কি টেস্ট অনুযায়ী, আর যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে যাতে কোনো বাইন্ডিং এজেন্ট তো নেই, শুধু সুজিটা দিলে যদি না ওঠে সেই ভয় আমি কি করি, সবসময় একটা করে ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিই। তো একটা বড় সাইজের ডিম নিয়েছি, যদি মাঝারি বা ছোটো সাইজের ডিম হয় সেই অনুযায়ী পরিমাণটা বাড়ানো যেতে পারে। আমি একটা বড় সাইজের ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা যত ফ্যাটানো যায় তত ভালো হয় খেতে। এটা ফ্যাটাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমি টমেটো দেইনি, চপারেই টমেটোটা একবারে দিয়ে দিলে হয়ে যেত, তো টমেটোটা দেইনি দেখে আমি টমেটো আলাদা করে ভালো করে কুচিয়ে নিলাম। খুব বেশি মিহি করে কুচাতে পারলাম না, টমেটো যেহেতু জল ছাড়ে আর কাটতে একটু অসুবিধা হয়, তো যেরকম হয়েছে সেরকমভাবেই আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে সেটা আমি এই সুজির মিক্সচারটার মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমি একটুখানি সাইডে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে আমি একটা প্যান একটুখানি গরম করে নিলাম, আর আলাদা করে বাটিতে আমি একটুখানি সাদা তেল নিয়ে নিলাম ব্রাশ করার জন্য। প্যানটা ভালো করে গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে গরম হলে পরে পরিমাণ মতন মিক্সচার দিলাম আর ঢেকে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম থেকে স্লোতে থাকলেই সবচেয়ে ভালো হয়, আঁচটা বাড়িয়ে করলে পুড়ে যেতে পারে এবং সুজিটা সেক্ষেত্রে কাঁচা থেকে যেতে পারে। তো সুজির চিলাগুলো ওখানে অলরেডি তৈরি হয়ে গেছে, আমরাও বাড়িতে আজকে এটাই খেয়েছি ব্রেকফাস্টে। আর আমি গতকাল রাতেই গোঁদকাতিরা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই গোঁদকাতিরা 1 চামচ আর কিছুটা রুয়াফজা, আর তার সাথে আমি বেসিল সিড দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। বেসিল সিডটা একটুখানি ফুলে উঠলে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলে এটা আমি খেয়ে তারপরে সুজির চিলাটা খেয়েছি। এটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট।